আমরা কিন্তু রিক্সা চালক, আমরা কিন্তু নাবালক না। আমরা রিক্সা চালক, আমাদের কিস্তি ছাড়া আর কিছুই নাই। আজকে এই রাজু ভাস্কর্যে আসা শেষ নয়, আমরা প্রতিদিনে সেই কান্নাকাটি করব। আমরা আন্দোলনে মেধাবীদের পাশে ছিলাম। আপনাদেরকে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল, আত্মীয় স্বজনের বাড়ি, হোটেল এবং ওই বোর্ডিং এ নিয়ে দিয়ে আসছিলাম। আমরা কিন্তু সেদিন কাউকে কোনো পরোয়ার করিনি। প্রিয় রিক্সা চালক বন্ধু, যেহেতু যেটা ভোটের রাজনীতি উন্মুক্ত করা হবে, যেহেতু গণতন্ত্রের কথা বলা হয়েছে, আমরা কিন্তু রিক্সা চালক, আমরা কিন্তু নাবালক না। প্রিয় চালক বিন্দু, আমরা কিন্তু নাবালক না, আমরা হলাম ভোটার। আমাদের স্ত্রীরা ভোটার, আমাদের ছেলেমেয়েরা ভোটার, আমাদের পুত্রবধূ ভোটার, আমাদের মেয়ের জামাইয়েরা ভোটার। বর্তমানে যদি আপনারা হিসাব করেন, জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদেশে আমদানি রপ্তানি হয়, এদেশের গ্যাস রয়েছে, এদেশের কয়লা রয়েছে, এদেশে পানি বিক্রি হয়, তাহলে আমাদের এত দুর্দশা কেন? আরো একটি বিশেষ কথা দেখেন, বিগত 15 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। একটি পরিবার 30 কোটি টাকা ঋণ পেয়েছে, কিন্তু রিক্সা চালকদেরকে 30,000 টাকা ঋণের আওতা আনা হয়নি। তাদেরকে দেওয়া হয়েছে কিস্তি। পরিকল্পিতভাবে টিএমএস, টাঙ্গামারা, ব্রেক, উদ্দীপন, আশা, শক্তি, বেরুর মাধ্যমে আমাদেরকে আটকিয়ে কিস্তির জালে ভাসিয়ে আমাদের সংসারগুলো ভেঙে দিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে কিস্তি নিলে একা পরিশোধ করা যায় না। যদি স্বামী কাম করে কিস্তি দেয়, স্ত্রী কাম করে সংসার চালায়। আমার একটি প্রশ্ন, যদি আমি রিক্সা নিয়ে আসি, আমার স্ত্রী যদি জের কাজ করে, তাহলে আমাদের ছেলে মেয়ে মানুষ করবে কে? আমরা তো উত্তরার স্কুলে ভর্তি করতে পারি না, ধানমন্ডি কোচিং করাইতে পারি না, কাজের বোয়া দেওয়া সার্বক্ষণিক দেখে রাখতে পারি না। আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? এখন আমাদের সন্তানগুলো কিশোর গ্যাং, অনেকগুলো বাবা ঘুরে, অনেক মাদক সেবী, কেউ ছিনতাইকারী, কেউ চুরি, কেউ রাহাজানি করে। আমাদের মাঝে কোনো সুশিক্ষা নাই। এই সম্পূর্ণ পরিকল্পনা ওই অর্থনীতিবিদ ফেলোশিপ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পরিকল্পিতভাবে রিক্সা চালকদেরকে সাপ্তাহিক কিস্তি দিয়েছে, আর ব্যাংকের টাকা সরকারি চাকরিজীবীদেরকে দিয়ে বাৎসরিক পরিশোধের ব্যবস্থা করেছে। প্রিয় চালক ভাইরা, যার চাকরি আছে তার অ্যাপার্টমেন্ট কেনার ঋণ আছে, যার চাকরি আছে তার গাড়ি কেনার ঋণ আছে, যার চাকরি আছে তার ব্যবসার ঋণ আছে, যার চাকরি আছে তার শেয়ার বাজারে ব্যবসা আছে। কিন্তু আমরা রিক্সা চালক, আমাদের কিস্তি ছাড়া আর কিছুই নাই। প্রিয় চালক ভাইরা, আগামী 25 তারিখ ওই মাহমুদুর রহমান মান্না ভাই কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের এই সংগঠনের নাম ফলক উন্মোচন করবে। আমি সেদিনের জন্য দাওয়াত দিলাম, এবং আগামীকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপনাদের ইফতারির আয়োজন করা হবে, আপনারা সবাই থাকবেন। আজকে এই রাজু ভাস্কর্যে আসা শেষ নয়, আমরা প্রতিদিনে সেই কান্নাকাটি করব। একদিনও আমরা আর বাদ দিব না, আমরা প্রতিদিনে এই রাজু ভাস্কর্যে আসবো। যতদিন আমাদের কথাগুলো মেধাবীরা দেশবাসীর সামনে তুলে না ধরবে, ততদিন আমরা রাজু ভাস্কর্য ছাড়ব না। কারণ আমরা আন্দোলনে মেধাবীদের পাশে ছিলাম, এখন
আমাদের পাশে সমস্ত মেধাবীদের থাকতে হবে, এটা রিক্সা চালকদের প্রাণের দাবি। মামা, আমরা যে আন্দোলনে ছিলাম তাও না, এই যে জরুরি পরীক্ষার সময় যদি 10 টাকা বেশি নেই, আমরা কিন্তু হলে হলে পৌঁছায় দিই। আপনারা বলতে পারেন যে আমরা 10 টাকা বেশি নেই, কিন্তু আপনারা আপনাদের কাজটা আমরা ঠিকই করি।